একটা কথাই আমি বলবো, চাকরির ক্ষেত্রে একটা ভালো সংযোগ আপনি পাবেন। করি বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা পাবেন। তো স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে আমরা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা পাবোই, দ্যাটস ফর ভেরি শিওর। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব কিন্তু মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা জেমিনাই, এদের দশমে শনি রবির একটি সংযোগ তৈরি হতে চলেছে। স্যাটার্ন অ্যান্ড সানের এই কম্বিনেশন কতটা বৃহৎ, কতটা গ্রেট, সেটা নিয়ে আজকে আমাদের পর্যালোচনা করতে হবে। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। এই যে সংযোগ, কনজাংশন পাইসেস মীন রাশিতে তৈরি হচ্ছে, জল রাশিতে, রবি কোথাও যেন গিয়ে ইগো, ডেফিনেটলি ইগো, কর্তৃত্ব, নেতৃত্ব, রয়্যাল, রাজা, পিতৃব্যের পরিচয় বা পিতৃব্যের বিভিন্ন রকম দায়িত্ব রবি সামলে। শনি, তিনি তো সূর্যপুত্র, পরিশ্রম এবং অনেস্টি, বিলম্ব মানে দেরি করার টেন্ডেন্সি শনির মধ্যে আছে। শনির মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই দায়বদ্ধতা এবং কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন বা সীমাবদ্ধতা। এখন প্রশ্ন হলো, এই দুটি গ্রহ বা এই দুটি বিষয়ের যে সংযুক্ত হওয়া, এটা তো সহজ নয়। সহজ নয় বলতে সেম নয়, আলাদা ভাইবস, আলাদা মত, আলাদা বিষয়, অর্থাৎ মতানৈক্য আছে। তবে এই কনজাংশন মিথুনের দশমে তাদের কর্মের ক্ষেত্রে একটা বিশেষ বার্তাকে কিন্তু বহন করতে চলেছে। বহু মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমানে কর্মজীবনে আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত রয়েছেন, অনেকটাই পজিটিভ ফলাফল পাবেন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা কানেক্টেড রয়েছেন, তারা প্রচুর পরিমাণে সুস্থ, স্বাভাবিক, ভালো ফলাফল পেতে চলেছেন। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কর্মজীবনের ক্ষেত্রে একটা ব্যাপক অঙ্কের পরিবর্তন আপনাদের জীবনচক্রে কিন্তু আসতে চলেছে। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত জীবনচক্রে স্টেবিলিটি পাননি, যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত নিজেদেরকে স্টেবল করতে পারেননি, তারা কিন্তু ধীরে 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 পজিটিভ ফলাফল বা পজিটিভ ভাইবস পাবেন। 100% দিলাম। বিশেষ করে মিথুনের চাকরির জায়গাটা, একটা কথাই আমি বলবো, চাকরির ক্ষেত্রে একটা ভালো সংযোগ আপনি পাবেন। চাকরি নিয়ে অসুবিধা হবে না, বা চাকরি নিয়ে অসুবিধা হওয়ার কোনো রকম জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। চাকরি নিয়ে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। চাকরির জায়গাটা ভালো, 100% ভালো। এটা সহজ সরলভাবে বুঝে নিন। সরকারি চাকরির ক্ষেত্রেও ভালো সুযোগ পাবেন। নতুন চাকরি পাওয়ার প্রবণতা আছে। মিথুনের এই সংযোগের সুবাদে আমি বলবো অনেকের চাকরি পরিবর্তন হতে পারে। তার মানে নতুন চাকরি পেতে পারেন, চেঞ্জ অফ জব আর দেয়ার, চাকরি চেঞ্জের জায়গা রয়েছে। ইভেন যারা নতুন করে চেষ্টা করছেন চাকরি পাওয়ার জন্য, নতুন করে পরিকল্পনা করছেন চাকরি পাওয়ার জন্য, আমি বিশ্বাস করি আপনাদের জীবনচক্রে চাকরির পজিটিভিটি 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি বিশ্বাস করি আপনার জীবনচক্রে চাকরির থেকে ডেভেলপমেন্ট অনেকটা লক্ষ্য করতে পারবেন। সো অতটা চিন্তার জায়গা নেই বা অতটা টেনশন করার মতো কোনো জায়গা নেই।
নতুন বিজনেস আইডিয়াস এই সময় আপনাদের মধ্যে আসতে পারে। নতুন করে বিজনেসের পরিকল্পনা আপনি করতে পারেন। নতুন করে বিজনেস নিয়ে পরিকল্পনা করা যায়, এটা 100% শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে বিজনেস নিয়ে ভাবতে পারেন, নতুন পরিকল্পনা করতে পারেন, নতুন জীবনচক্র শুরু করতে পারেন। চাকরি নিয়ে অনেকটা স্টেবিলিটি পাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কিছু পজিটিভিটি আছে, নতুন বিজনেস শুরু হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে বিজনেসে দেখবেন প্রচুর বাধা, প্রচুর সমস্যা, বিজনেস ম্যানেজ হচ্ছে না, প্রচুর বাধা আসছে, বিজনেস নিয়ে খুব টেনসড আছেন, দুশ্চিন্তায় আছেন, কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিছু কিছু ক্ষেত্রে। সত্যিই তো তাই। যদি রাশি মিথুন হয়ে থাকে, মাথায় রাখবেন এই ট্রানজিট আপনার জন্য অত্যন্ত শুভ। বিজনেসের ক্ষেত্রে আমি কিন্তু একটা পরিবর্তনের এক্সপেকটেশন করছি। আমি মনে করি বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা পাবেন এবং নতুন কিছু করা, নতুন রকম ভাবে কিছু শুরু করার টেন্ডেন্সি আমরা এটা অনেক বেশি দেখতে পাই। দেখুন, মিথুন পরিশ্রম করেন না এটা তো ভুল কথা, প্রচুর পরিমাণে পরিশ্রম করেন। কারেন্ট সময়ে গিয়ে মাঝেও আমরা দেখলাম যে মিথুনের শনি যখন দশমে গেল গত বছর, প্রচুর রেসপন্সিবিলিটি বেড়েছে। কিন্তু রেসপন্সিবিলিটি বাড়ার পর যে ক্রিমটা, মানে যে লাভটা, সেটা বহু মিথুন এখনো পান। আমি মনে করি এই যে রেসপন্সিবিলিটি বাড়লো, এখান থেকে তো একটা ভালো হোক খারাপ হোক একটা ফল আসবে, কিছু ভালো ফল আসার সম্ভাবনা আমি এক্সপেক্ট করতে পারছি। আমি মনে করি রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়ার ফলে আপনার জীবন চক্রে একাধিক ভালো ফল, একাধিক ভালো সুযোগ বা একাধিক ভালো সুবিধা আসার মতো ঘটনা বা সংযোগ তৈরি হতে চলেছে। রেসপন্সিবিলিটি বাড়বে, তার সাথে সাথে ভালো ফলও পাবে, বিজনেসের ক্ষেত্রেও পাবেন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আমরা একটা সুস্থ স্বাভাবিক ফলাফলের এক্সপেকটেশন রাখতে পারি। তো স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে আমরা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা পাবোই, দ্যাটস ফর ভেরি শিওর। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আমরা উন্নতির জায়গা পাবো। তবে এই সংযোগ আপনার রিলেশনশিপে কিন্তু একটু প্রবলেম আনতে পারে। পিতা পুত্রের সম্পর্ককে ঠিক রাখতে হবে। এই সংযোগে অনেক বেশি খেয়াল রাখতে হবে গুরুজনদের সাথে বন্ডিং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। তবে মাথায় রাখবেন, এখানে তো সান 10তে, সান দশমে কিন্তু ডিরেকশনাল স্ট্রেংথ, দিকবল পাই। সো কোনো না কোনো ভাবে গুড কম্বিনেশন, ইট উইল বি এ গুড কম্বিনেশন। অ্যান্ড যেটা আপনার প্রফেশনে, যেটা আপনার সম্মানে, তৎসহ নানা রকম বিষয়বস্তুতে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল দিতে পারে। কর্ম পরিবর্তন দিতে পারে, কর্মের নতুন সুযোগ দিতে পারে, কর্মের ধারা চেঞ্জ হতে পারে, ভাবনা চেঞ্জ হতে পারে। তবে রিলেশনশিপটাকে খেয়াল রাখুন, রিলেশনশিপের মধ্যে স্পষ্টবাদিতা রাখুন। কোনো রকম ছলচাতুরির আশ্রয় কিন্তু নেওয়া উচিত হবে না, তাতে সমস্যা হতে পারে। ছলচাতুরির আশ্রয় নিলে প্রবলেমে পড়বেন। রিলেশনশিপে যা করবেন স্পষ্টবাদিতার সাথে করুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করুন, চিন্তা ভাবনা এক থাকুন। অযথা নানা রকম দুশ্চিন্তা চিন্তা কোনোটাই করার দরকার নেই। যা বলবো, যা করব, যেভাবে চলবো, একই রকম বিষয়বস্তু থাকুক। আমার মনে হয় তাতে আপনার সাকসেস অনেক বেশি আসবে, তাতে আপনার গ্রোথটা অনেক বেশি আসবে, তাতে আপনার অপরচুনিটিস অনেক বেশি কিন্তু তৈরি হবে। আর একটা কথা, অনেকে ডিজিটাল মার্কেটিং শুরু করেছেন, ডিজিটাল ভাবে কিছু করার চেষ্টা করছেন, ডিজিটাল ভাবে কিছু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি যারা ডিজিটাল ভাবে কিছু করতে চাইছেন, ডিজিটাল ভাবে একটা ডেভেলপমেন্টের তৈরি করার চেষ্টা করছেন, তারা ডিজিটাল বিষয়ে কানেক্টেড থাকুন। ডিজিটাল মিডিয়ায় কিন্তু আপনাদের ফিউচার আছে, 100% শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। ডিজিটাল মিডিয়ায় বা ডিজিটাল বিষয়ে একটা ভালো পজিটিভ ভাইবস, ভালো জায়গা, ভালো অবকাশ, সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। অ্যান্ড সব কিছুর মধ্যে একটা স্মার্ট ভাব রাখুন। যদিও আমি মনে করি এই ট্রানজিট খুব খারাপ হবে না। সিদ্ধান্ত, পরিকল্পনা দীর্ঘমেয়াদী নেবেন। কিছু কিছু ক্ষেত্রে স্বল্পমেয়াদী লাভ আসতে পারে, তবে দীর্ঘমেয়াদী লাভও আসবে। ভালো থাকুন আপনি, আপনার পরিবার, প্রত্যেকে। জয় শ্রী গণেশ।